শনিবার যখন আইপিএল ক্রিকেট উন্মাদনায় ভাসতে চলেছে গোটা দেশ, ঠিক সেই আবহের মধ্যেই দুর্গাপুর শিল্পাঞ্চলের কাশিরাম দাস রোড ময়দানে শনিবার সকালে আয়োজন করা হয় একটি বিশেষ ধরনের ক্রিকেট টুর্নামেন্টের। এদিন একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দৃষ্টিহীন ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয় একদিবসীয় টি20 ব্লাইন্ড ক্রিকেট প্রতিযোগিতা। এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ঝা, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, প্রাক্তন পৌরপিতা দেবব্রত সাঁই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন দুর্গাপুর নগর নিগমের 5 নম্বর ওয়ার্ড অন্তর্গত কাশিরাম দাস রোড ময়দানে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দৃষ্টিহীন ক্রিকেটারদের উৎসাহ দিতে চোখে কাপড় বেঁধে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন 1983 সালের ভারতের বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার তথা বর্ধমান দুর্গাপুর সাংসদ কীর্তি আজাদ ঝা। তাকে দৃষ্টিহীন ক্রিকেটারদের সাথে বেশ কিছু সময় খেলায় মারতেও দেখা গেল। সাংসদ কীর্তি আজাদ ঝা এদিন বলেন, এই বিশেষ ক্রিকেট টুর্নামেন্টে তিনি যা শিখলেন এতদিনের দীর্ঘ ক্রিকেট জীবনে তা শেখেননি। দৃষ্টিশক্তি ছাড়াও কিভাবে শুধুমাত্র প্রবল ইচ্ছাশক্তি ও উৎসাহকে পাথেয় করে ক্রিকেট খেলা যায় তা সত্যি অকল্পনীয় ও অসাধারণ। দৃষ্টিহীনরাও এগিয়ে যাচ্ছেন, তারাও লড়াই করে বাঁচতে জানে, তাদের মধ্যে বাড়তি উৎসাহ রয়েছে। তাদের সঙ্গে এই খেলায় অংশগ্রহণ করতে পেরে তিনি নিজেকে গর্বিত অনুভব করছেন। এছাড়াও প্রতি মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। স্পেশাল কেস, স্পেশাল ওকেজন एंड स्पेशल लर्निंग, विशेष दिन, विशेष काम और विशेष सीख। आज जो हम सीखा ना, हम समझते हैं पूरी ज़िंदगी में हमारा इतना साल हो गया हम नहीं सीखा। जिस प्रकार की इन लोगों का लगन है, जिस प्रकार से यह लोग खेलते हैं, आँख नेत्र न होते हुए भी ये हमसे बेहतर खिलाड़ी है, क्योंकि हमने बहुत प्रयास कर लिया, हमसे एक बॉल टच नहीं है, लेकिन ये लोग के अंदर जो उमंग है, जो एक उत्साह है और साथ में उस मन जो अभिलाषा है, डिज़ायर है, उसको पूरा करने के लिए जो ये दृढ़ संकल्पित हैं, इनके दृढ़ संकल्प को, इनकी डिटर्मिनेशन को हम लोगों को प्रेरणा लेनी चाहिए। हमारे पास सब कुछ है, उसके बाद लोग मेहनत करने से भागते हैं। मैकडॉनल्ड बर्गर खाते हैं, कोका कोला पीते हैं, घर में नींबू पानी पीते हैं, इससे बढ़िया और कुछ नहीं हो सकता। गर्मी का दिन जैसे ही आ रहा है, घर का जो बना हुआ ताज़ा ताज़ा खाना होता है उसका आनंद अलग होता है। हम लोग देखते हैं, सामान रखते हैं, ये लोग जो है ना ताज़ा ताज़ा खेलते हैं, सामने खेलते हैं, आँख बंद करके इनको दिखाई नहीं देता है, आवाज़ सुनते हैं। जैसे पहले लोग बोलते थे कि जो आवाज़ होता था ना पहले, उस पर लोग बाण चलाते थे। जैसे पृथ्वीराज चौहान का कहा था कि उसने सुना था, उसको बताया गया, उसको नृत्य नहीं था, उसने बाण चलाया था। वही ये लोग हैं, ये लोग पृथ्वीराज चौहान हैं जो न कुछ देखते हुए केवल शब्द भेदी बाण मारते हैं। এখানে অ্যাকচুয়ালি ক্রিকেটটাই আমাদের এখানে সকলের সামনে তুলে ধরবো আমরা। এখানে আর কোনো আমাদের কিছু আজকে প্রোগ্রাম নেই। এখানে আমরা বিশিষ্ট ব্যক্তিদের ইনভাইট করেছি, তা ওনারা আসছেন আস্তে আস্তে সব। ফার্স্ট আমাদের শুরু হলো। তা এখানে ব্লাইন্ডরা কি করে ক্রিকেট খেলে তারা দেখতে পায় না, অথচ তারা কি করে বল করবে, কি করে ব্যাট করবে, কি করে বুঝতে পারবে যে এখন ব্যাট হচ্ছে, বল করব, এখন ক্রিকেটটা আমাকে বলটা ক্যাচ ধরতে হবে। এই জিনিসটাই আমি দুর্গাপুরের মানুষের সামনে তুলে ধরতে চাই, যেটা তাদের মনে তারা দেখলে জিনিসটা আরও ভালো পরিষ্কার তারা বুঝতে পারবে যে কি করে জিনিসটা হচ্ছে। ব্লাইন্ড সে তো দেখতেই পায় না, সে কি করে খেলবে, এই জিনিসটা দেখানোর জন্যই আজকে আমরা এই প্রদর্শনটা শুরু করেছি। এটার মধ্যে একটা ঝুনঝুনি একটা সাউন্ড দেওয়া আছে, যে সাউন্ডের জন্য ওরা বুঝতে পারছে যে কোন দিকে বলটা যাচ্ছে, কখন কিভাবে বলটা আসছে। কেন ব্লাইন্ডদের দেখুন একটাই হচ্ছে সাউন্ড, তারা সাউন্ডের সাহায্যেই কিন্তু সব কিছু করতে পারে, ঠিক আছে? তো সেই হিসেবেই ওরা ওইভাবে খেলছে। ফার্স্ট টাইম দুর্গাপুরে আমাদের পিস হাউস ওয়েলফেয়ার ট্রাস্টের থেকেই অনুষ্ঠিত করা হয়েছে। কোন জায়গা থেকে এসছে, এখানে যেমন কলকাতা থেকে আছে, মেদিনীপুর থেকে আছে, ঝাড়গ্রাম থেকে আছে, আপনার শিলিগুড়ি, দার্জিলিং, বিহার, বিভিন্ন জায়গা থেকে সমস্ত ছেলেমেয়েরা